আজকে আমি তারাপীঠে এসেছি 2026 16ই ফেব্রুয়ারি। এটা হচ্ছে রাঙামা আশ্রম। রাঙামার সাথে মা আনন্দময়ীর একটা বিশেষ যোগ ছিল। অ্যাকচুয়ালি আমার এইটা ভিডিও করার মানেই হচ্ছে যে এইটা সাধারণ মানুষ ভুলে গেছে, জানে না। মা আনন্দময়ী মাকে সবাই চেনেন, আবার অনেকে চেনেন না। মা আনন্দময়ী মা ছিলেন একজন সাধিকা এই তারাপীঠে। এখন এই সব মন্দিরগুলো নতুন করে নির্মাণ হয়েছে, ভক্তরা করেছে, শিষ্যরা। আর প্রথমেই দেখিয়ে দিই, জয় রাঙামা, জয় মা আনন্দময়ী। এই হচ্ছে রাঙামার ছবি। দিদি, এটা রাঙামার ছবি তো? রাঙামার ছবি তো এটা? এইটা হচ্ছে, হ্যাঁ, এটা রাঙামার ছবি। এনার শয়ন কক্ষ। আমি একটু সামনে থেকে দেখাই রাঙামাকে, তাহলে বুঝতে পারবেন যে রাঙামার মুখটা, তার মধ্যে কি দৈবিক ঐশ্বর্য ছিল। আমরা সাধারণ মানুষ কত আর বুঝবো, কিন্তু মা আনন্দময়ী মা দীর্ঘদিন এখানে আসতেন, রাঙামার সাথে থাকতেন। তো এইটা যদিও পরে হয়েছে, কিন্তু আমার মূল যে বক্তব্য সেটা হচ্ছে এইখানে, এই জায়গাটায় একটা মাটির বাড়ি ছিল পুরনো। এই বাড়িতেই রাঙামা থাকতেন এবং এখানেই সমস্ত ভারতবর্ষের একটা সময়ের মহান ব্যক্তিরা, সাধুরা, সন্ন্যাসীরা, তারা এইখানে মাটির ঘর ছিল। আর এটাও ওই পুরনোই সেই আদল, টিনের চাল। এখানেই রাঙামা থাকতেন, তার সারাটা জীবন তিনি এখানে কাটিয়েছেন। এই রাঙামা আশ্রমের সবথেকে বড় জিনিস হচ্ছে তিনি গুপ্ত সাধিকা ছিলেন এবং ভীষণ তার আধ্যাত্মিক একটা শক্তি ছিল, যার ফলে বহু মানুষ তাকে শ্রদ্ধা করতেন এবং শ্মশানের মধ্যেও তার যাতায়াত ছিল। আমার শুধু এইটা জানাবার কারণ এটাই হচ্ছে যে ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় এমন অনেক সাধক সাধিকা আছেন যাদের আমরা হয়তো নাম শুনেছি কিন্তু বিশেষভাবে জানি না, বা তাদের সেই পদচিহ্ন পড়া সেই জায়গায় আমরা যেতে পারিনি। আমি আসি, আচ্ছা, চরণ আছে তো। সেই রাঙামা তাদেরই মধ্যে একজন অন্যতমা সাধিকা এবং তিনি অন্তর বুঝতে পারতেন অনেক ভক্তের অন্তরের কথা, ব্যথা। তিনি এই আশ্রমে বসেই, মানে এই ঘরটায় বসে তিনি বুঝতে পারতেন। তো সুতরাং আমার মূল বক্তব্য হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে ভারতবর্ষ, পশ্চিমবাংলার বীরভূম জেলার এই যে তারাপীঠের মাটি, যে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন, কি উর্বর, কি তার যে ঊর্জা আমরা বুঝতে পারি না, আমরা জানি না। সেটা একমাত্র ভালোবাসলে, শ্রদ্ধা থাকলে তাহলে বোঝা যায়। তো এই রাঙামাকে আমি আমার প্রণাম জানাই। তিনি যেন আমাদের আশীর্বাদ করেন, যারা যারা দেখছেন তাদেরও যেন আশীর্বাদ করেন, তাদের যেন ভালো হয়, মঙ্গল হয়, তারা যেন ভালো থাকে, তাদের কল্যাণ হোক এবং ইষ্ট দর্শন হোক। আর কি বলবো, সবাই ভালো থাকবেন। জয় বাম, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। ও 5ই মার্চ মায়ের উৎসব, 5ই মার্চ উৎসব। ওরা নাতি নাতবু পরিবারের সবাই আসবেন, আপনাদেরও জানানো রইল। পারলে আসবেন তারাপীঠে, এসে বলবেন রাঙা মায়ের আশ্রম যাব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জয় বাম, জয় মা তারা, জয় রাঙা মার কি জয়।